ওসমান হাদি চলে গেলেও রেখে গেছেন জীবন্ত একটা রত্ন। এই রত্নের নাম আব্দুল্লাহ আল জাবের। হাদির মতোই তার বজ্রকণ্ঠ, হাদির মতোই তার সাহস। তাই ওসমান হাদির অভাবটা যদি কেউ কিছুটা হলেও পূরণ করতে পারে সেটা জাবেরই পারবেন। আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। ওসমান হাদি জীবিত থাকতে তিনি তার ছায়াসঙ্গী হয়ে সকাল বিকাল একসাথে থেকেছেন। সাংগঠনিক কাজে হাদির সাথে নির্ঘুম রাত পার করেছেন। হাদির নির্বাচনী প্রচারণাতে তাকেই সবচেয়ে বেশি সরব দেখা গেছে। কখনো মুড়ি বাতাসা হাতে, কখনো লিফলেট বিতরণ করে তিনি প্রচারণায় অংশ নিয়েছেন। সংগঠনের মধ্যে হাদির সবচেয়ে প্রিয় দুইজন মানুষের একজন ছিলেন জাবের। হাদি নিজের বক্তৃতায় জাবেরের নামটা বারংবার বলতেন। হাদি চেয়েছিলেন তার প্রয়াণের পর তার লড়াইটা যাতে থেমে না যায়। তার সেই ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য জাবের এগিয়ে এসেছেন। হাদিকে শুট করার পর থেকে তিনি সবচেয়ে বেশি সরব হয়েছেন। হাদির বিচারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। ওসমান হাদির জানাজায় এসে কান্নায় ভেঙে পড়েছিলেন লাখো জনতা। তবে সবচেয়ে কাছের মানুষকে হারিয়েও শেষ শোক প্রকাশ করেননি জাবের। তিনি বলেছিলেন, আমরা এখানে কাটতে আসিনি, আমার ভাইয়ের বিচারের দাবিতে এসেছে। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিরস্কার করে বলেছিলেন, বৈরা ভাম। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হলেও সবকিছু প্রকাশ করে পদত্যাগ করতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছিলেন জাবের। এছাড়া শাহবাগে অবস্থান কর্মসূচিতে তার স্লোগানে একাত্মতা জানাচ্ছে সকলে। হাদির বিচারের পাশাপাশি সাংগঠনিক কাজকেও তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব হিসেবে তিনি ইতোমধ্যেই নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। অনেকের মতে জাবেরের কণ্ঠস্বর হাদির মতোই বজ্র কঠিন এবং মানুষের আবেগ ও যুক্তিকে এক সুতোয় গাঁথার ক্ষমতা।